আগামীকাল থেকে ৩৬টা দিন শনি গ্রহের কৃপায় ৫ রাশি হতে চলেছে কোটিপতি। এই নিয়ে বিস্তারিত আলোচনা করব আর আপনাদের বোঝানোর চেষ্টা করব যে কোন কোন দিকগুলো আপনারা ফলো করবেন আর এই ৫টা রাশি মানে প্রত্যেকের সাথে মিলবে কি মিলবে না এগুলো আপনারা জানতে পারবেন। মানে আমি রাশি তো বললাম, রাশি থাকলেই কি মিলবে সেগুলো জানতে হলে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে হবে। আমি প্রত্যেকটা দিনই কিন্তু অনুরোধ করি, কিন্তু আপনারা অনেকেই আছেন খুব শর্ট টাইম আপনাদের কেটে কেটে দেখে চলে বেরিয়ে যাচ্ছেন শুধু রাশিটা দেখে আর মিলিয়ে নেওয়ার চেষ্টা করছেন। আপনাদের ভালো করে বুঝতে হবে এই যে আজকের যে আলোচনা আমি শুরু করেছি, যে কথাটা বলে যে আগামীকাল থেকে ৩৬টা দিন শনি গ্রহের কৃপায় হবেন কোটিপতি। এই যে কোটিপতি এটা আপনি অটোমেটিক হবেন না, আপনাকে কেউ কোটি টাকা দিতেও আসবে না। এটা যদি আপনি আমার কথা শুনে আগামীকাল থেকে ৩৬টা দিন চোখ কান খোলা রাখতে পারেন, অ্যালার্ট থাকতে পারেন, তাহলে আপনি অনেক সুযোগ পাবেন, অনেক যোগাযোগ আপনার কাছে আসবে। সেইগুলো যদি ঠিকঠাক আপনি ব্যবহার করতে পারেন তাহলেই কিন্তু আপনার পরিশ্রম দ্বারা আপনি কোটি টাকার মালিক হতে পারেন। আমি কিন্তু ঠিক এইভাবে প্রত্যেকটা দিনই বোঝাই, কিন্তু আপনারা অনেকেই আছেন যারা শর্টকাটে কোটিপতি হতে চাইছেন, তারা এটাই মনে করেন যে বাবা কোটিপতি বলল তাহলে আমি মনে হয় ৩৬ দিনে অটোমেটিক কোটিপতি হয়ে যাব, কোনো কাজ করব না আর লটারির দোকানে লাইন দেব। তাদের উদ্দেশ্যে আমি বলবো যে শর্টকাটে কোটিপতি কখনো হওয়া যায় না। যদিও আপনি হয়ে যান সেটা বেশি দিনের জন্য না, খুব অল্প দিনে আপনি কিন্তু আবার আগের জায়গায় চলে আসবেন। তাই এই ধরনের মানসিকতা চেঞ্জ করতে হবে। শুধু আমার চ্যানেল বা আমার প্রোগ্রাম ফলো করতে হবে, যে সময়গুলো আমি ভালো বলবো, পজিটিভ বলবো, অ্যালার্ট থাকতে হবে। আপনার পরিশ্রম দ্বারা আপনার ভাগ্য বদলাবে। আমি প্রত্যেকটা দিনই বলি যে আপনার যে শুভ সময়, আপনার যে ভালো সময়, আপনি যে অনেক অর্থের মালিক সেটা আপনার নিজের জন্য। আবার আপনার যে খারাপ সময়, আপনার যে সমস্ত রকম দুর্দশা নেমে আসছে এটা আপনার জন্য। আপনার হাত ধরে আপনার জীবনে অসফলতা প্রবেশ করে, আপনার জীবনে যে সফলতা আসে সেটাও আপনার হাত ধরেই আসে। এটা সবসময় মাথায় রাখতে হবে। দেখবেন যারা পরিশ্রম না করে ধনী হতে চায় শর্টকাটে, তারা কিন্তু খুব সহজে সফলতা হয় না, হয়তো লাখে একজন হতে পারে। তাই এই ধরনের মানসিকতা দূর করতে হবে। আপনার মাথায় একটাই থাকবে যে এই সময়টা আমার জন্য পজিটিভ, এই সময়টা আমার জন্য ভালো, চলো ঝাঁপিয়ে পড়ি, চেষ্টা করি, পরিশ্রম করি। এগুলো আপনার মধ্যে থাকতে হবে। তার সাথে আরেকটা দিক আপনাকে ফলো করতে হবে, সেটা হচ্ছে আজকের আলোচনা কি বিষয় নিয়ে সেটা জানতে হবে। আজকের আলোচনা শনি গ্রহকে নিয়ে। এই যে ৩৬টা দিন আগামীকাল থেকে শনি গ্রহের কৃপা আমি বললাম, এই সময়টা আপনার যে ভালো যাবে এটা সম্পূর্ণ শনি গ্রহকে নিয়ে। কারণ এই সময়ে শনি গ্রহ কিন্তু সেম রাশিতেই বসে আছেন, কুম্ভ রাশিতে, কিন্তু সেখানে বেশ কিছু গ্রহের সমন্বয়ে একটা ভালো ফল, শুভ ফল কিন্তু দেবে। সেই কারণেই এই শনি গ্রহের কথা বলা হলো। সেখানে দাঁড়িয়ে আপনার জন্মছক বা আপনার হস্তরেখাতে কিন্তু শনি ভালো থাকতে হবে, তাহলেই কিন্তু মিলবে। আমি দশার কথা বলবো না, অনেক সময় দশাতেও ভালো ফল দেয়। যে শনির দশা আপনার খারাপ সব সময় দেবে তা কিন্তু না। আপনার জন্য হয়তো খারাপ হতে পারে কিন্তু আরেকজনের জন্য কিন্তু ভালো, আবার আপনার জন্য হয়তো ভালো হতে পারে আরেকজনের জন্য কিন্তু খারাপ। তাই দশা নিয়ে আমি কোনো আলোচনা করব না, শুধু এটাই বলবো শনি গ্রহ ভালো থাকতে হবে আপনার জন্মছক বা আপনার হস্তরেখায়, বাস এতটুকু। তারপরে দেখুন আপনার জীবনে কতটা পরিবর্তন আসে। কারণ আজকে যখন শনি গ্রহকে নিয়ে আলোচনা, তাই শনি গ্রহ ভালো থাকাটা কিন্তু বাধ্যতা। তারপর আপনি কিন্তু চোখ কান খোলা রাখবেন, অ্যালার্ট থাকবেন, দেখবেন আমার কথাগুলো আপনার জীবনে অবশ্যই মিলবে। তাহলে আসুন এক এক করে সেই রাশিগুলোর কথা বলি। দেখুন এর মধ্যে আপনার রাশি আছে কিনা। প্রথমেই মকর রাশির কথা বলবো। দারুণ সময় থাকবে ৩৬টা দিন আগামীকাল থেকে। আপনাদের অ্যালার্ট থাকার আমি অনুরোধ করব। সম্পূর্ণভাবে যদি অ্যালার্ট থাকতে পারেন, চোখ কান খোলা রাখতে পারেন, দেখবেন আপনার সাথে অনেক কিছু ঘটবে, অনেক যোগাযোগ আপনার তৈরি হবে, অনেক সুযোগ আপনি পাবেন। আর সেগুলো যদি ঠিকঠাক মতো ব্যবহার করতে পারেন তবেই কিন্তু আমার কথাগুলো মিলবে। আর যদি মনে হয় না আমার রাশি তো আছেই, এটা তো আমার দাবি, আমি সব সহজেই পেয়ে যাব, তাহলে কিন্তু আপনার সাথে মিলবে না, কারণ ওইভাবে কাজ করে না। প্রথমত আপনার গ্রহ ভালো থাকতে হবে, দ্বিতীয়ত আপনার চোখ কান খোলা রাখতে হবে, তারপর আপনার পরিশ্রম থাকতে হবে, তারপরে গিয়ে একটা সফলতা আপনার জীবনে আসবে। আর যারা এই কোটিপতি হতে চাইছেন, অটোমেটিক কোটিপতি কোটিপতি কোটিপতি, তাদের উদ্দেশ্যে বলবো যে আপনার মানসিকতা বদলাতে হবে। ২ নাম্বার যে রাশির কথা বলবো কুম্ভ রাশি। আর এই কুম্ভ রাশিতেই কিন্তু বর্তমান বসে আছেন এই শনি মহারাজ।
আর এইখানেই কিন্তু অনেক শুভযোগ তৈরি হবে, বেশ কিছু গ্রহ একত্রে। তাই কুম্ভ রাশির জাতক জাতিকাদেরও কিন্তু জীবনের পরিবর্তন আসবে, নানা দিক থেকে সুযোগ আসতে পারে। আর আপনার যে জীবনে সুযোগ আসবে সেগুলো তখনই সম্ভব যখন আপনি সুযোগগুলো কাজে ব্যবহার করতে পারবেন। তাই আপনার জানা সম্ভব না, এই ভিডিওর মাধ্যমে আমি জানানোর চেষ্টা করি যে এই রাশির কিন্তু সময় ভালো। এই সময় আপনারা ঝাঁপিয়ে পড়ুন, চেষ্টা পরিশ্রম করুন, দেখবেন অবশ্যই জীবনের পরিবর্তন আসবে। আর আপনারা এই আলোচনাগুলো একটু অন্যভাবে যদি নিয়ে আপনাদের জীবনকে বরবাদ করেন, সেটার জন্য কিন্তু দায়ী কেউ না। আপনারা হয়তো ভাবছেন যে কোটিপতি হবো মানে চলো লটারি কাটবার, কোটি টাকার মালিক হবো, ওইভাবে কিন্তু কাজ করে না। আপনি অ্যালার্ট থাকুন, সুযোগ আসবে, সেগুলোকে গ্রহণ করুন, পরিশ্রম করুন। এই টাইমটা আপনার যথেষ্ট পজিটিভ। বাস আমি এতটুকুই আপনাদের জানাতে চাই। হয়তো আপনি এর আগে অনেক চেষ্টা করেছেন, অনেক পরিশ্রম করেছেন, কিন্তু ফল পাচ্ছেন না, কারণ আপনার সময় সাথ দেয়নি। এই সময়টা আপনার সাথ দেবে, বাস এতটুকু করুন, সাকসেস পাবেন। 3 নম্বর যে রাশির কথা বলবো, ধনু রাশি। দারুণ সময় ধনু রাশিরও থাকছে। আগামীকাল থেকে 36টা দিন অত্যন্ত শুভ। এই 36টা দিনে আপনার জীবন বদলে যেতে পারে, নানা দিক থেকে সুযোগ সুবিধা আপনার জীবনে আসবে, যে কারণে আপনার কিন্তু ভাগ্য বদলাতে পারে। আপনাকে কি করতে হবে? অ্যালার্ট থাকতে হবে, চোখ কান খোলা রাখতে হবে, পরিশ্রম চেষ্টা থাকতে হবে। তার সাথে সাথে অবশ্যই শনি গ্রহ কতটা ভালো আছে, শুভ আছে, সেটা মিলিয়ে নিতে হবে আপনার জন্মছক বা আপনার হস্তরেখায়। তাহলেই দেখবেন আমার কথাগুলো আপনার সাথে মিলবে। আর যদি মনে হয় যে না, আমার রাশি আছে, আমি সব কিছু সহজে পাবো, তাহলে কিন্তু ততটা সফলতা আপনার জীবনে আসবে না, কারণ অটোমেটিক সব কিছু হয় না। আপনাকে ভালোভাবে বুঝতে হবে, পরিশ্রম করতে হবে, চেষ্টা করতে হবে, তারপর গিয়ে কিন্তু সফলতা আপনি পেতে পারেন। 4 নম্বর যে রাশির কথা বলবো, মীন রাশি। দারুণ সময় থাকছে। শনি গ্রহের কৃপায় ভাগ্য বদলাতে পারে, হঠাৎ করেই ভাগ্যের পরিবর্তন করতে পারে, আপনি বহু অর্থের মালিক হতে পারেন। অবশ্যই যদি সেটা আপনি চান, তো আপনি চাইলেই হবে। আপনার হাতে কোটি কোটি টাকা আসবে না, পরিশ্রম করলে আসবে। এবার পরিশ্রম কোথায় করবেন? জায়গা না পেলে সেই জায়গার সাথে আপনার যোগাযোগ হবে। এইভাবে আপনার জীবনে পরিবর্তন আসবে, অর্থাৎ আপনার পরিশ্রম ছাড়া কিছু সম্ভব না। তাই আমি প্রত্যেকটা দিনই কোনো না কোনো বিষয় নিয়ে আলোচনা করি, আপনাদের বোঝানোর চেষ্টা করি যে এই টাইমটা আপনার জন্য ভালো, পজিটিভ, ঝাঁপিয়ে পড়ুন। আর যখনই আপনার ভালো সময় থাকবে, তখন যে কোনো কাজ করলেই কিন্তু সফলতা পাবেন। আর সেই কারণেই আমি আপনাদেরকে জানিয়ে থাকি। সর্বশেষ যে 5 নম্বর রাশির কথা বলবো, বৃষ রাশি। আপনার যদি বৃষ রাশি হয়, আগামীকাল থেকে 36টা দিন শনি গ্রহের কৃপায় কিন্তু আপনার ভাগ্য বদলাতে পারে। হঠাৎ করেই জীবনের পরিবর্তন ঘটে যেতে পারে, আপনি বহু অর্থের মালিক হতে পারেন। কেন বলছি? আপনার জীবনে সুযোগ আসবে, যোগাযোগ তৈরি হবে, সেগুলো যদি সঠিকভাবে আপনি ব্যবহার করতে পারেন, তাহলেই কিন্তু আমার কথাগুলো মিলবে। আর যদি এই সুযোগগুলো হাতছাড়া করে ফেলেন, তাহলে কিন্তু আপনার সাথে মিলবে না, আমি যতই আপনার রাশি বলি না কেন। তাই অ্যালার্ট করাই আমার কাজ, যে কারণে আমি কিন্তু প্রত্যেকটা দিনই রাশিভিত্তিক আলোচনা করি, অর্থাৎ সেই রাশিদের জানানোর চেষ্টা করি যে আপনার এই গ্রহের কারণে এই হতে পারে, সেই হতে পারে। আপনারা যদি জেনে ঠিকঠাক মতো চলতে পারেন, তাহলে কিন্তু আমার প্রত্যেকটা আলোচনা, প্রত্যেকটা কথা আপনার সাথে মিলবে। আর আপনারা যদি মনে করেন যে না, আমার রাশি আছে, আমি সবই পেয়ে যাব বসে বসে, তাহলেই ভুল করবেন, কিছুই কিন্তু আপনার সাথে মিলবে না। এগুলো বুঝতে হবে, ভালো করে জানতে হবে, তারপর কিন্তু আপনারা এগোলে সাকসেস বা সফলতা পেতে পারেন। আশা করি বুঝতে পেরেছেন। আজ এ পর্যন্তই, আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।